হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাস সাবজেক্টের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তার সাথে আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। সুতরাং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আমরা মূলত দেখে নেব থার্ড চ্যাপ্টার, অর্থাৎ ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি, নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য। এই অধ্যায় থেকে এক্সামের জন্য কি কি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো গুরুত্বপূর্ণ, সেই এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তরগুলো। সুতরাং ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে নাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, এবং পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাতে করে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা তৎক্ষণাৎ নোটিফিকেশন পেয়ে যাবে এবং সাথে সাথে সেই নোটিফিকেশনে ক্লিক করে অথবা তোমরা চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিতে পারো। সো আর কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করি। সো কোশ্চেন এবং অ্যান্সারের ডিসকাশনে আসার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। এই যে পিডিএফটা আছে, কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা, এটা তোমরা বিনামূল্যে পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে না, আমাদের একটি চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল লাস্ট মার্কার নামের, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো অফিসিয়াল পেজ আছে, সেই দুটো পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে জয়েন করে নাও এবং ফ্রি অফ কস্টে সমস্ত পিডিএফগুলো কালেক্ট করে নাও। সো চলো এখন আমরা দেখে নিই এমসিকিউ প্রশ্নোত্তরগুলো। সো ফার্স্ট কোশ্চেন রয়েছে, পর্তুগিজ নাবিকরা প্রথম চীনের কোন বন্দরে তাদের বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি পায়? সো এটি দেখে নাও, ম্যাকাও অপশন হয়ে যাবে। সো ম্যাকাও বন্দর সঠিক উত্তর অপশন এতে রয়েছে। তারপরে রয়েছে কোশ্চেন নাম্বার 2, ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটে, এটি হচ্ছে দেখে নাও 1842 খ্রিস্টাব্দ। চারটে অপশন আছে, তার মধ্যে অপশন ডিতে রয়েছে দেখো 1842 খ্রিস্টাব্দ। 3 নম্বরে রয়েছে, চীন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয় দেখো ড্যাশ বন্দরের মধ্য দিয়ে। সো এটি হচ্ছে দেখো ক্যান্টন বন্দরের মধ্য দিয়ে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 4 নম্বরে রয়েছে, পলাশির যুদ্ধ হয়েছিল, এটা দেখে নাও 1757 খ্রিস্টাব্দে। খুবই কমন কোশ্চেন, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে 5 নম্বর কোশ্চেনটা, দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়েছিল, এটা হচ্ছে দেখো 1856 খ্রিস্টাব্দ, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখে নাও, শিমনোস্কির সন্ধি কাদের মধ্যে হয়েছিল? এটি হচ্ছে চীন এবং জাপানের মধ্যে হয়েছিল, অপশন ডিতে আছে। কোশ্চেন নাম্বার 7 আমরা দেখে নেব, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে দেখো 1765 সালে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব নেক্সট স্লাইড, অর্থাৎ সেখানে 8 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব। প্রথমেই, ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন? খুবই কমন কোশ্চেন, দেখে নাও পর্তুগালের নাবিক ছিলেন ভাস্কো ডা গামা, অপশন এতে আছে। নেক্সট রয়েছে, পাঁচশালা বন্দোবস্ত কবে চালু হয়েছিল? এটা হচ্ছে 1772 খ্রিস্টাব্দে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে 11 নম্বর কোশ্চেন, বাংলায় স্বাধীন নবাবের সূচনা করেন, এটা হচ্ছে দেখো মুর্শিদ কুলি খাঁ। চারটে অপশন আছে, তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 12 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হতো? এটি হচ্ছে আমলাতন্ত্রকে বা বিউরোক্রেসি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1724 খ্রিস্টাব্দে। চারটে অপশন আছে, তার মধ্যে অপশন বিতে আছে, দেখে নাও অ্যান্সারটা। নেক্সট রয়েছে, সর্বশেষ সনদ আইন বা চার্টার অ্যাক্ট কবে পাস হয়েছিল? এটি হচ্ছে 1853 সালে। সো চারটে অপশনের মধ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 15 নম্বর কোশ্চেনটা দেখে নেব, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট 1784 খ্রিস্টাব্দে কার উদ্যোগে পাস হয়েছিল? এটা হচ্ছে দেখো পিটের উদ্যোগে। এটির আরেকটি নাম আছে দেখো পিটের ভারত শাসন আইন। সো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং মনে রাখো পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল দেখো 1784 খ্রিস্টাব্দে।
পরের স্লাইডে আমরা চলে যাব, দেখে নাও 16 নম্বর কোশ্চেনটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কবে পাস হয়েছিল? এটি হচ্ছে 1778 সালে। তারপরে রয়েছে 17 নম্বর কোশ্চেন, পাঁচশালা বন্দোবস্ত চালু করেন? এটি হচ্ছে ওয়ারেন হেস্টিংস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 18 নম্বর কোশ্চেনটা দেখে নাও, মীর কাসিম বাংলার রাজধানী স্থানান্তর করেন? এটা হচ্ছে দেখো মুঙ্গেরে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 19 নম্বর এমসিকিউ দেখে নেব, অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1809 খ্রিস্টাব্দে। চারটে অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 20 নম্বরে রয়েছে, ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল? এটি হচ্ছে দেখো মহারাষ্ট্রে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 21 নম্বর কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন? এটা হচ্ছে দেখো এলিজা ইম্পে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কমন কোশ্চেন এটি। নেক্সট আমরা দেখে নেব, চীনে আফিম যুদ্ধ হয়েছিল? দেখো দুটি। অপশন ডিতে আছে। 23 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? এটা হচ্ছে দেখো ওয়ারেন হেস্টিংস। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব, দেখো 24 নম্বর কোশ্চেনটা দেখে নাও, তাইপিং কথাটির অর্থ হচ্ছে দেখো মহাশান্তি। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, চীনে বক্সার বিদ্রোহ ঘটেছিল? দেখে নাও 1900 খ্রিস্টাব্দে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে 26 নম্বর কোশ্চেনটা দেখে নেব, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন? এটা হচ্ছে দেখো উইলিয়াম পিট। চারটে অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে বা এসএকিউ কোশ্চেনগুলো দেখব। তো তার আগে আরেকটা ভাইটাল কথা তোমাদের অবশ্যই জানিয়ে রাখি, না আমাদের যে চ্যানেল, আমাদের চ্যানেলেই তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট বানানো আছে এবং সেখানে প্রথম চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন সমস্ত ধরনের ভিডিও পরপর তোমরা দেখতে পাবে। এবং সেখানে বলে রাখি, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট তো অবশ্যই বানানো আছে এবং প্রত্যেকটার পিডিএফও কিন্তু তোমরা বিনামূল্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সুতরাং দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা জয়েন করে নাও, পিডিএফগুলো কালেক্ট করো, ভিডিওগুলো দেখতে থাকো এবং যদি কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তাই আর দেরি না করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। সো এরপরে চলো দেখে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। 1 নম্বরে রয়েছে, দ্বৈত শাসন বলতে কি বোঝো? সো অ্যান্সারটা দেখে নাও। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসন ক্ষমতা চলে যায় কোম্পানির হাতে এবং এটি দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। 2 নম্বর কোশ্চেন দেখে নাও, কবে কার দ্বারা দ্বৈত শাসনের অবসান হয়? এটা হচ্ছে দেখো 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংসের দ্বারা। 3 নম্বরে রয়েছে, অবশিল্পায়ন বলতে কি বোঝো? দেখো, ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রভূত পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জোরে বাংলার কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এটাই হচ্ছে অবশিল্পায়ন। 4 নম্বর কোশ্চেন দেখে নেব, কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? এটি হচ্ছে দেখে নেব 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ বাংলা, বিহার এবং উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। নেক্সট রয়েছে 5 নম্বরে, ইংরেজরা কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? এটি হচ্ছে দেখে নাও 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। পরের স্লাইডে দেখে নেব, ব্রিটিশ ভারতে সম্পদের বহির্গমন কাকে বলা হতো? 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও। অ্যান্সারটা হচ্ছে, ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যান। এটাই হচ্ছে সম্পদের বহির্গমন। নেক্সট রয়েছে, কবে হয় বেসিনের সন্ধি এবং এর দুটি শর্ত কি কি ছিল? সো দেখে নাও, দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 সালে বেসিনের সন্ধি হয়েছিল। এর দুটো শর্ত হচ্ছে দেখো, পেশোয়া অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নেন এবং পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়। 8 নম্বরে রয়েছে, এজেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো? সো দেখে নাও, 1753 থেকে 75 খ্রিস্টাব্দ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকে পণ্য সামগ্রী কিনত। এটাই হচ্ছে এজেন্সি ব্যবস্থা। 9 নম্বর কোশ্চেনটা দেখে নেব, বিদরার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এটা হচ্ছে দেখো 1759 খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের হয়েছিল এবং এতে ওলন্দাজরা পরাজিত হয়। নেক্সট কোশ্চেন 10 নম্বরে দেখে নাও, কবে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল? 1760 খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ এবং ফরাসিদের কর্তৃপক্ষের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। 11 নম্বরে রয়েছে, সলবাইয়ের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল?
1782 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের সলবায়ের সন্ধি হয়েছিল। 12 নম্বরে রয়েছে, দেখে নাও, স্যার টমাস রো কবে ভারতে আসেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্রিটিশ রাজ প্রথম জেমসের দূত টমাস রো 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজদরবারে আসেন। মুঘল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করাই ছিল তার উদ্দেশ্য। 13 নম্বরে রয়েছে, দস্তক বলতে কি বোঝো? সো দেখে নাও, মুঘল সম্রাট ফারুকশিয়ারের 1717 খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে ভারতে বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার দেন তা হচ্ছে দস্তক বা ছাড়পত্র নামে পরিচিত। 14 নম্বরে রয়েছে, এদেশে কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিসড়াতে দেশের প্রথম পাটকল গড়ে তোলেন। পরের স্লাইডে দেখে নেব, কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি? 15 নম্বর কোশ্চেনটা দেখে নাও। 1776 সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং হেস্টিংসের মধ্যে হয়েছিল পুরন্দরের সন্ধি। এরপরে আমরা দেখে নেব, দেখো, কাওতাও প্রথা কি? 16 নম্বরে আছে না, কোনো বিদেশি চীন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো এবং এই প্রথাই ছিল কাওতাও প্রথা। নেক্সট কোশ্চেন রয়েছে, কে কবে কি উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেন? দেখে নাও, ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্যের জন্য 1876 সালে গঠিত হয়েছিল আমিনি কমিশন। নেক্সট রয়েছে 18 নম্বর কোশ্চেনটা দেখে নেব, গ্যারান্টি ব্যবস্থা কি? অ্যান্সারটা দেখে নাও, এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে আশ্বাস দেয়। একেই বলা হতো গ্যারান্টি ব্যবস্থা। সো এই গেল তোমাদের কিন্তু থার্ড চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো। খুবই ভাইটাল কোশ্চেন নিয়ে আমি কিন্তু এই কোশ্চেন সেটটি বানিয়েছি। তোমরা এগুলো ভালোভাবে প্রিপেয়ার করো এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ভাইটাল কোশ্চেনগুলো তোমাদেরকে দিলাম। যথেষ্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো ভালোভাবে যদি প্রিপেয়ার করো তাহলে এক্সামে কিন্তু অনেক কোশ্চেন কমন পেয়ে যাওয়ার যথেষ্ট চান্স আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত জয়েন করেনি তাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে বলো। সো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।